যে জন্মদিনে দেখা গেল এখানে স্পিকার বা সরকার পক্ষের তেমন কেউ নেই, সচিব, বিধানসভা সচিব মালা দিলেন, কি বলবেন? দিনটা হচ্ছে একটা পশ্চিমবাংলার স্মৃতিতম দিন। যিনি পশ্চিমবাংলার জনক, পশ্চিমবাংলা থাকতো না, এটা পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছিল। সেখান থেকে আন্দোলন করেছিলেন, আন্দোলন করে মৃত্যু পর্যন্ত হয়ে গেছে। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ভারত মাতার অখণ্ডতাকে তিনি একমাত্র রোধ করেছিলেন তার আন্দোলনের মধ্য দিয়ে। আজকে যার জন্য আমরা বলি, আমরা পশ্চিমবাংলা সরকারের পক্ষ থেকে বাংলাদেশের স্লোগান এখানে তুলছে জয় বাংলা। আজকে খুব কষ্ট লাগে, দুঃখ লাগে যে বাংলা আমাদের আশুতোষ মুখোপাধ্যায়ের দ্বিতীয় সন্তান ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আন্দোলনে এই পশ্চিমবাংলা গঠন হয়েছে। এই পশ্চিমবাংলায় তার ভূমি, তার পীঠস্থান, জন্মভূমি। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে আশুতোষ মুখার্জি রোড, সেখানে যান তার বসতবাটি, সেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা যেখানে গিয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এলাম, তার মাল্যদান করে এলাম। আমাদের সাথে খেলার মাঠের ছেলে, সারা ভারতবর্ষ যখন দাপিয়েছে ক্রিকেটে অশোক দিন্দা, তিনিও আজকে এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে। বর্তমানে সরকার এই বিধানসভার যে মন্দির, গণতন্ত্রের পীঠস্থান, সেই পীঠস্থানের স্পিকার মহোদয় তিনি কিন্তু কোনো দলীয় প্রতীক নন। তিনি এখন সরকারি একটা চেয়ার বিলং করছেন, ভারতবর্ষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করছেন। তাকে আসা অবশ্যই উচিত ছিল, কিন্তু আমাদের এটা দুঃখের বিষয়। খুব কষ্ট লাগে, বেদনা লাগে যে বাংলায় আমরা জন্মগ্রহণ করেছি, যদি আজকে শ্যামাপ্রসাদ না থাকতেন তাহলে হয়তো আমরা বলতে পারতাম না এটা আমাদের গর্বের পশ্চিমবাংলা, এটা আমাদের বাংলা। তাই আজকে আর বিশেষ কিছু বলবো না, আপনাদের মধ্য দিয়ে এই পশ্চিমবাংলার প্রতিটি জনগণকে, আমাদের দেবতুল্য জনগণকে অন্তত এইটুকু প্রার্থনা করব যে আজকে অন্তত স্মৃতিচারণ করুন যে পশ্চিমবাংলায় আমরা বাস করছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি না থাকতেন তাহলে আজকে আমাদের সকালবেলায় হয়তো উঠে দুহাত তুললে অন্য আওয়াজ তুলতে হতো। আজকের এই শুভ দিনটিতে তাকে যেখানেই থাকুন না কেন তার আত্মার প্রতি শান্তি সহ আজকে শ্রদ্ধার্ঘ্য জানাই এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পূর্ণ জন্মলগ্নে। You have to